নমস্কার, আমি সৃজা। আজ গণশক্তির ৫৯তম জন্মদিন। প্রতিটা কাগজেরই একটা করে জন্মদিন থাকে, সেরকম গণশক্তিরও আজকে জন্মদিন। কিন্তু অন্যান্য কাগজের জন্মদিনের সঙ্গে গণশক্তির জন্মদিনের একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? এই যে কাগজ বা টিভি চ্যানেল, মানে মিডিয়া হিসেবে আমরা যেগুলোকে ধরি আর কি, সংবাদ মাধ্যম হিসেবে ধরি, সেই সংবাদ মাধ্যম আমাদেরকে সংবাদ পরিবেশন করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই সংবাদ মাধ্যম তারা শাসকের পক্ষে কথা বলছে, এটা খুব নতুন কিছু ঘটনা নয়। আমরা যদি দেখি তাহলে বিড়লাদের কাগজ ছিল হিন্দুস্তান টাইমস, পরবর্তীতে আমরা দেখেছি যে ডালমিয়াদের কাগজ ছিল, ডালমিয়া গোষ্ঠীর। কংগ্রেসের সময় অতুল্য ঘোষরা কাগজ চালাতেন জনসেবক নামে। এগুলো সবকটাই হিট কাগজ ছিল, মানে যথেষ্ট ভালো কাগজ ছিল আর কি সংবাদ পরিবেশনের জন্য। কিন্তু যতই এগুলো কোনো পুঁজিপতি গোষ্ঠী বা রাজনৈতিক দলের কাগজ হোক না কেন, সেখানে কিছু অন্তত স্পেস দেওয়া হতো। মানে নর্মাল কথা বলার জন্য, মানে ওই পুঁজিপতি গোষ্ঠী বা রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা চালানোর বাইরেও কিছু কথা বলা হতো, মানে বলার মতো জায়গা ছিল। তার প্রমাণ হচ্ছে ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সির সময় ঠিক সেই কারণের জন্য সেন্সরশিপ করতে হয়েছিল, সেটাও আমরা জানি। আর সেটাই সব থেকে বড় প্রমাণ যে একটা সময়ে সংবাদ মাধ্যমের কিছু স্পেস ছিল। কিন্তু এখন যে যুগটা চলছে বা এখন যে সময়টা চলছে, এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি দেখি তাহলে দেখব যে আপনারা যে সংবাদ মাধ্যমগুলো দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কলকাতার বুকে যে 5টা বড় নিউজ চ্যানেল, তার মধ্যে ইতিমধ্যেই 3 জন ইলেকটোরাল বন্ডে কেন্দ্র সরকারকে টাকা দিয়েছে। আমরা যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, সেখানে আবার রাজ্য সরকারের প্রভাব রয়েছে। কোনোটা সরাসরি একেবারে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল সুপ্রিমোর নিজের কাগজ, কোনোটা হয়তো তৃণমূলের মুখপাত্র নিজেই সম্পাদক। সুতরাং এই যে সেন্সরশিপটা করতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে সেই সময়ের জন্য, সেই একটা স্পেস এনজয় করতো সংবাদ মাধ্যম, সেই যুগ আর নেই, সেই সময়ও আর নেই। অর্থাৎ সাধারণ মানুষের কথা বলার জন্য, সাধারণ মানুষের সমস্যার কথা বলার জন্য, শ্রমিক শ্রেণীর কথা বলার জন্য, কৃষকদের কথা বলার জন্য কিন্তু সংবাদ মাধ্যম আর কোনো স্পেস খুঁজে পাচ্ছে না, আর কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। সেই কারণের জন্য এখনো পর্যন্ত দিল্লিতে কৃষকদের আন্দোলন চলছে, সেই খবর আমরা পাই না। শ্রম কোড, যেটা এত মানুষের, আমরা জানি হে মার্কেটে অত মানুষের রক্তের বিনিময়ে যে শ্রমের টাইম বা ওয়েজেসের নির্ধারণ করা হয়েছিল গোটা পৃথিবীব্যাপী, সেই শ্রম কোড বাতিল হতে চলেছে, সেই নিয়ে কোনো খবর পাই না আমরা। এরকমই আরো আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অসংখ্য গুরুত্বপূর্ণ সমস্যার কথা আমরা এখন আর সংবাদ মাধ্যমগুলোতে পাই না, যেটা আমরা পাই গণশক্তিতে। আর সেই কারণের জন্যই গণশক্তি ৫৯। তাই আগামীতেও শ্রমিক শ্রেণীর কথা জানার জন্য আপনাকে গণশক্তি পড়তে হবে।